যে সকালটা শুরু হয়েছিল ফজরের আজানে, সেই সকালেই আসমান কেঁপেছিল, জমিন কেঁপে উঠেছিল, আর সেই সকালেই শয়তান নিজে কেঁদেছিল। কিন্তু কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখনও বেঁচে, তবুও কেন ইবলিস বুঝে গিয়েছিল আজ তার সবচেয়ে বড় হার? সোমবার। মদিনার আকাশে তখনও পুরো আলো ফোটেনি। সাহাবারা একে একে মসজিদে প্রবেশ করছেন। তখন এক সাহাবী ফিসফিস করে বলে উঠল, আজ কয়েকদিন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মসজিদে আসবেন? তখন অন্য এক সাহাবী আশাভরা কণ্ঠে বলে উঠলেন, আল্লাহ চাইলে আজ তার শরীর ভালো লাগছে শুনছি। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে শুয়ে আছেন, তার বুকে মাথা রেখে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন লাগছে আজকে আপনার? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দুর্বল কণ্ঠে বলে উঠলেন, আয়েশা, আজ একটু ভালো লাগছে। নবীজির মুখে এই কথাটাই সাহাবীদের হৃদয়ে আশার আলো জ্বালিয়েছিল। ফজরের নামাজের কাতার বাঁধা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন। হঠাৎ পর্দা সরে গেল। তখন এক সাহাবী অবাক হয়ে বলে উঠলেন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে আছেন উম্মতের দিকে, হাসছেন, এমন হাসি যেন বিদায়ের হাসি। এই দৃশ্যটা শুধু মানুষ দেখেনি, শয়তানও দেখেছিল। তখন শয়তান আত্মকথন করতে করতে বলে উঠল, না না, উনি মরেও জিতে গেলেন। শয়তান বুঝে গিয়েছিল এই উম্মত যদি নামাজ আঁকড়ে ধরে তাহলে সে হেরে যাবে। তখন শয়তান কাঁদতে কাঁদতে বলে উঠল, আজ আমার সবচেয়ে বড় পরাজয়। ইসলামের ইতিহাস বলে শয়তান সবচেয়ে বেশি কেঁদেছিল 3 দিন, যখন সে জান্নাত থেকে বের হয়েছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, আর এই দিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নামাজ দেখে গেলেন। এই 3 সময় শয়তান সবচেয়ে বেশি কেঁদেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি। তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে তাকিয়ে হাসছেন কেন? আপনি কি সন্তুষ্ট হয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। কিন্তু কেউ জানতো না এই হাসিটাই শেষ দেখা। মসজিদে তখনও নামাজ চলছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে শুরু হয়ে গেছে ইতিহাসের সবচেয়ে ভারী মুহূর্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর নিস্তব্ধতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, মাতা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকের উপর। নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন অনুভব করছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দুর্বল কণ্ঠে বলে উঠলেন, আয়েশা, মৃত্যু বড় কষ্টের। এই একটি বাক্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার হৃদয় চূর্ণ করে দিয়েছিল। এই ঘরেই তখন এমন এক দৃশ্য ঘটেছিল যা সাধারণ চোখে দেখা যায় না। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতির অপেক্ষায়। এই সময় আবার চলে আসলেন মালাকুল মাউত। তিনি নম্র কণ্ঠে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার অনুমতি ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। এই উম্মতের জন্য যিনি সারা জীবন কেঁদেছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ নিজের মৃত্যুর সিদ্ধান্ত নিচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বলে উঠলেন, হে মৃত্যুর ফেরেশতা, হে আজরাইল, আল্লাহ আমাকে যে কষ্ট দিয়েছে আমি তা কবুল করলাম। এই একটি বাক্যের কারণেই আসমান কেঁপে উঠেছিল। ঠিক এই সময় শয়তান তার শেষ চেষ্টা করল। শয়তান ফিসফিস করে বলে উঠল, এখনো সময় আছে, একটু বিশ্রাম নিন, উম্মত তো অনেক বড়। কিন্তু শয়তান ভুলে গিয়েছিল সে কথা বলছে কাকে, যিনি দুনিয়ার বাদশাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টে কিন্তু ধীর কণ্ঠে বলে উঠলেন, দূরে সরে যা তুই, আমার উম্মত আমার চোখের সামনে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য শেষ বার্তা দিতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙা কণ্ঠে বলে উঠলেন, আসসালাত আসসালাত। এই কথা বলে তিনি আবার বলে উঠলেন, তোমরা নামাজ ছেড়ো না, তোমাদের অধীনদের উপর জুলুম করো না,
এই দুটো কথা 1400 বছর পরেও আমাদের কানে বাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন উম্মত নামাজ ছাড়লে শয়তান জিতে যাবে। এই জন্যই মৃত্যুর মুখেও তার শেষ কথা ছিল নামাজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখ ভিজে যায়। তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আমার কষ্ট, আপনার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলে উঠলেন, আমি অনুভব করছিলাম আমার বুকের উপর পৃথিবীর সবচেয়ে ভারী আমানত। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন, চোখ উপরের দিকে তাকালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন একটা বলছেন, আল্লাহুম্মা রফিকুল আলা। এই বাক্যটি উচ্চারণের পর ইতিহাস আর আগের মতো থাকেনি। আজ সেই শেষ মুহূর্ত, আজ সেই সকাল যেদিন উম্মত এতিম হয়ে গেল আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার করে নেমে আসলো এক নিস্তব্ধতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা এখনো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকের উপর, চোখ উপরের দিকে তাকানো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফিস ফিস করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ। কোনো জবাব নেই। নিঃশ্বাস ধীরে ধীরে আরো ধীরে হতে লাগলো। আর ঠিক তখনই সে পবিত্র আত্মা দুনিয়া ছেড়ে রফিকুল আলার দিকে রওনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুঝে গেলেন যাকে ছাড়া দুনিয়া কল্পনাই করা যায় না, তিনি আর নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবী থেকে নবীজির এই বিদায় হওয়া কথাটা পুরো মদিনায় ছড়িয়ে যায়। খবর ছড়িয়ে পড়ল চারপাশে। মসজিদে নববীতে হাহাকার। এক সাহাবী বলে উঠল, না, এটা অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ছেড়ে কোথায় যাবেন? তখন অন্য এক সাহাবী খান্নাই বলে উঠল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদের ছেড়ে যেতে পারে না, তিনি আমাদের ছেড়ে যেতে পারেন না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আমি তার শিরচ্ছেদ করব। উমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান এত শক্ত ছিল, তিনি ওই বাস্তবতা মেনে নিতে পারছিলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেন এবং তিনি বললেন, হে উমর, তুমি শান্ত হও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারা মুবারক দেখলেন এবং তিনি কপালে চুমু দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনি ছিলেন সুন্দর, মৃত্যুতে আপনি আরো সুন্দর। তিনি আরো বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জনতার উদ্দেশ্যে একটি কথা বললেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, তোমরা সবাই জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে, আল্লাহর চিরজীব এই কথা যে বিশ্বাস করে, সে জান্নাত পাবে। এই কথা শুনে সাহাবীরা যেন নতুন করে বেঁচে উঠলেন। এই মুহূর্তে শয়তান আর কাঁদেনি, সে চিৎকার করছিল। শয়তান বলতে লাগলো, উম্মত বেঁচে গেছে, কোরআন বেঁচে গেছে, নামাজ বেঁচে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, কিন্তু রেগে গেছেন কোরআন, সুন্নাহ আর নামাজ। আজ প্রশ্ন একটাই, আমরা কি সেই আমানতের হক আদায় করছি? হে উম্মতে মুহাম্মদ, আজ যদিও নামাজে দাঁড়াও, আজ যদিও সুন্নাহ আঁকড়ে ধরো, তাহলে জেনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও খুশি হন আর শয়তান আজও কাঁদে। ভিডিওটি শেয়ার করো যেন আরেকজন উম্মত কেঁদে ফেলে আর নামাজে ফিরে আসে।